আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি দিনাজপুর বোর্ড 2022 কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যেহেতু এটি সিকিউ, সুতরাং ক নম্বর দেখো, লিখি নম্বর ক। দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, এম ইকুয়াল, তাহলে এম কি, এম ইকুয়াল এটা দেওয়া আছে, তাহলে লিখি দেওয়া আছে এম ইকুয়াল 4 to the power 2p প্লাস 1, এটা এম ইকুয়াল দেওয়া আছে। এবং এম ইকুয়াল কী দেওয়া আছে, 128। পি এর মান নির্ণয় করতে হবে, লিখি পি এর মান নির্ণয় করতে হবে। এখন এম ইকুয়াল 128, এম ইকুয়াল এটা, তাহলে এম এর মান কি, অতএব এম ইকুয়াল কী দেওয়া আছে, 4 to the power 2p প্লাস 1 ইকুয়াল 128। এখানে লিখে দেই, যেহেতু এম ইকুয়াল 4 to the power 2p প্লাস 1, এই এম এর পরিবর্তে এই এম এর যে মান আছে সেটা বসিয়ে দিলাম। বা এখন দেখো, এখানে ভিত্তি হচ্ছে 4, এখানে হচ্ছে একটি কনস্ট্যান্ট 128, সুতরাং আমরা ভিত্তি 4 হিসেবে এটা তৈরি করব, অর্থাৎ 4 এর পাওয়ার কত হলে, বা 2 এর পাওয়ার, এখানে যেহেতু আমরা 2 তৈরি করতে পারি, দেখো এখানে 4 যেহেতু 2 × 2 এভাবে লিখতে পারি, এইভাবে ব্র্যাকেট দিয়ে 2p প্লাস 1 এভাবে লিখতে পারি। তাহলে এটা আমরা এই 128 এর গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা বের করব। তাহলে দেখো কিভাবে বের করতে হয়। 128, যেহেতু এটা জোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা ভাগ করি, 2 12কে ভাগ করি 6 হবে, 8কে ভাগ করি 4 হবে, আবার 2 দিয়ে ভাগ করি, 6 ভাগ করি 3 হবে, 4কে ভাগ করি 2 হবে, 2 দিয়ে ভাগ করি 16 হবে, আবার 2 দিয়ে ভাগ করি 8, 2 দিয়ে ভাগ করি 4, 2 দিয়ে ভাগ করি 2। তাহলে দেখো 128 ইকুয়াল কি পেলাম, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 to the power 7 পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 to the power 7। বা এখানে 2 to the power, এখানে 2 আছে, 2 ব্র্যাকেট দিয়ে 2p প্লাস 1 এটা পাই, এখানে 2 to the power 7। বা এখন কি, এই 2 দ্বারা এখানে গুণ করব, 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 to the power 4p প্লাস 2 ইকুয়াল 2 to the power 7, এটা পাই। এখন এই যে এখানে 2 আছে ভিত্তি, এখানে 2 আছে, সুতরাং সূত্র অনুসারে এই ভিত্তি দুটি বাদ যাবে, অর্থাৎ 4p প্লাস 2 ইকুয়াল 7। বা পক্ষান্তর করি, যেহেতু পি এর মান বের করতে বলছে, দেখো পি এর মান নির্ণয় করো। সুতরাং আমরা এই যে পি যে অক্ষর প্রতীক, সেটা লেফট সাইডে রেখে 2কে পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নিব, অর্থাৎ এটা কনস্ট্যান্ট, তাই এখানে 4p ইকুয়াল 7 মাইনাস 2, এটা কি করেছি, পক্ষান্তর করেছি, এখানে লিখবো পক্ষান্তর করে, তোমরা লিখে নিবে। এখানে যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটা এখানে দেখিয়ে দেব, যেহেতু a to the power x ইকুয়াল a to the power y, অতএব x ইকুয়াল y, এটা। আর এখানে যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটা এখানে লিখে দেবো, a to the power m ইন্টু n ইকুয়াল a to the power m n, এটা। এভাবে যেহেতু দিয়ে সাইড নোটে যে সূত্র অনুসারে করা হয় সেই সূত্রটি লিখে দেওয়া হয়। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো, যেহেতু এটা পক্ষান্তর করেছি, এখন এখানে মাইনাস করব, তখন কি হবে দেখো। তাহলে কি 4p ইকুয়াল কি হবে, 4p ইকুয়াল হচ্ছে 7 থেকে 2 মাইনাস, অর্থাৎ 5। 4p ইকুয়াল 5 হলো, বা এখানে 7 থেকে 2 মাইনাস করেছি 5 হয়েছে। এখন কি, যেহেতু পি এর মান বের করব, সুতরাং 4 দিয়ে ভাগ দিতে হবে, বা পি ইকুয়াল 5/4। তাহলে এখানে লিখতে পারি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, তোমরা লিখে নিবে উভয় পক্ষ 4 দ্বারা ভাগ করে, অর্থাৎ পি ইকুয়াল 5/4, এটা হচ্ছে অ্যান্সার। পি এর মান নির্ণয় করতে বলছে, পি এর মান হচ্ছে এটা অ্যান্সার, পি ইকুয়াল 5/4, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ লিখি, এখানে খ নম্বরে কী দেওয়া আছে, কিউ ইকুয়াল 3 হলে এল এর মান নির্ণয় করে, এল ইকুয়াল কী দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেই। তাই লিখি দেওয়া আছে এল ইকুয়াল q⁴x প্লাস 1 বাই q⁴x ইন্টু x মাইনাস 1 ডিভিশন 3q⁴x প্লাস 1 বাই q⁴x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ডিভিশন q⁻−3, এটা দেওয়া আছে। এবং কি দেওয়া আছে, q ইকুয়াল 3 এবং q ইকুয়াল 3, এটা দেওয়া আছে। দেখো এল এর মান নির্ণয় করতে বলছে, এল হচ্ছে লেফট সাইড, সুতরাং রাইট সাইড ইকুয়াল
কি হবে সেটা আমরা নির্ণয় করব। বা এখন এল ইকুয়াল কি, এল ইকুয়াল লিখে নেই। এল ইকুয়াল কি, এল ইকুয়াল কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ টু দ্য পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিভিশন 3 কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ডিভিশন কিউ টু দ্য পাওয়ার মাইনাস 3 এটা ইকুয়াল দেই। দেখো তাহলে এখানে কি হবে, কিউ টু দ্য পাওয়ার আমরা কিউর মান পরে বসাবো, যেহেতু কিউ ইকুয়াল 3, কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ টু দ্য পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 এভাবে লিখতে পারি আমরা সূত্র অনুসারে। ডিভিশন 3 টু দ্য পাওয়ার এটা হবে এক্স প্লাস 1, একই রূপে কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 এটা হবে। এখানে কি হবে, কিউ টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ডিভিশন কিউ টু দ্য পাওয়ার মাইনাস 3। এরপর দেখো কী হবে, ইকুয়াল দেই। এখানে কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ টু দ্য পাওয়ার এক্স দিয়ে গুণ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে ডিভিশন 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ডট ইন্টু কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ টু দ্য পাওয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1কে স্কোয়ার না দিলেও হবে। এখানে ডিভিশন কিউ টু দ্য পাওয়ার মাইনাস 3 ইকুয়াল দেই। এখন দেখো এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, সুতরাং এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, মাইনাস মাইনাস দিলে সাইন পরিবর্তন হবে, এখানে প্লাস মাইনাস হলো, এখানে মাইনাস প্লাস হলো। এরপর ডিভিশন এখানে কি হবে, দেখো এ টু দ্য পাওয়ার এম, এখানে 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস 1। এখন এই যে পাওয়ার আছে এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, যেহেতু এটা হচ্ছে কিউ এটা কিউ একই ভিত্তি, সুতরাং পাওয়ার থেকে পাওয়ার মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 সেটা প্লাস 1 হবে। এরপর সে ডিভিশন কিউ টু দ্য পাওয়ার মাইনাস 3 ইকুয়াল দেই। তাহলে কি হবে, এখানে কিউ টু দ্য পাওয়ার এই এক্স এর সাথে এক্স প্লাস, যেহেতু এটা প্লাস এটা প্লাস, তাহলে 2x, এরপর সে মাইনাস বা প্লাস 1, এরপর সে মাইনাস এক্স স্কোয়ার, এরপর সে ডিভিশন, তাহলে এখানে কি হবে ডিভিশন 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু এখানে কিউ টু দ্য পাওয়ার, এখানে এক্স আছে, এরপর সে প্লাস এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স 1 প্লাস 1 2 হয়, মাইনাস এখানে এক্স স্কোয়ার, এখানে ডিভিশন কিউ টু দ্য পাওয়ার মাইনাস 3। দেখো এই কিউর পরিবর্তে 3 বসাবো, যেহেতু কিউ ইকুয়াল 3, তাহলে লিখি ইকুয়াল কিউর পরিবর্তে 3 লিখি 3 টু দ্য পাওয়ার 2x, এরপর সে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপর সে ডিভিশন 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1, 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1, এরপর ইন্টু 3 টু দ্য পাওয়ার, এই কিউর পরিবর্তে 3 বসাচ্ছি, 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 2, এক্স প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, এরপর সে ডিভিশন 3 টু দ্য পাওয়ার মাইনাস 3, এখানে লিখে দেই যেহেতু কিউ ইকুয়াল 3। তাহলে দেখো এখানে কি হবে, এ টু দ্য পাওয়ার এম, এটা ডট ইন্টু এ টু দ্য পাওয়ার এন, সুতরাং এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এখানে 3 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপর সে ডিভিশন 3 টু দ্য পাওয়ার কী হবে, এখানে এক্স প্লাস 1, এরপর সে এখানে যেহেতু ইন্টু অর্থাৎ গুণ, সুতরাং এই পাওয়ারগুলোর সমষ্টি হবে প্লাস এক্স, এরপর সে প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, এরপর সে ডিভিশন 3 টু দ্য পাওয়ার মাইনাস 3, এটা হলো ইকুয়াল দেই। তাহলে দেখো এখানে এই পাওয়ারগুলোর সমষ্টি হবে কি হয়, প্রথমে লিখে নেই, প্রথম 3 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপর সে ডিভিশন 3 টু দ্য পাওয়ার, দেখো এখানে এক্স অর্থাৎ এক্স প্লাস এক্স 2x হয়, এরপর সে এখানে প্লাস 1 এখানে প্লাস 2 অর্থাৎ প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার, এরপর সে ডিভিশন 3 টু দ্য পাওয়ার মাইনাস 3, এটা ইকুয়াল দেই। দেখো সূত্র অনুসারে এখন কি হবে, এই ডিভিশন থাকলে অর্থাৎ এখানে যে সূত্র অনুসারে আমরা লিখেছি সেই সূত্রটি এখানে লিখে দেব, কেন এখানে এই পাওয়ারগুলোর সমষ্টি হলো, দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ারগুলোর যোগ, অর্থাৎ এই যে সূত্র অনুসারে হয়েছে, দেখো যে সূত্র অনুসারে হয়েছে সেই সূত্রটি এখানে দেখিয়ে দেব, এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, এভাবে আমরা সূত্রটি দেখিয়ে দেবো সাইড নেটে, অবশ্যই তোমরা সূত্রটি জানো।
এই প্রসে ডিভিশনের সূত্র অনুসারে আমরা এটা লিখব। 3 টু দ্য পাওয়ার কী হবে, যেহেতু এটি ভাগ সুতরাং এই পাওয়ারগুলো একই ভিত্তি হলে পাওয়ারগুলো মাইনাস হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ পাওয়ার এর বিয়োগফল, অর্থাৎ এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ। তাহলে দেখো কীভাবে লিখতে হয়, এখানে 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপর যেহেতু এটা ডিভিশন সুতরাং এই পাওয়ারগুলো মাইনাস হবে, তাহলে কি মাইনাস 2x মাইনাস 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 এটা হবে, অর্থাৎ এই 3 এইখানে মাইনাস সুতরাং এই ডিভিশনের জন্য প্লাস হয়ে গেল। অর্থাৎ যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটা আমরা এখানে সাইড নোটে দেখিয়ে দেবো। a টু দ্য পাওয়ার m ডিভিশন a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n, এই সূত্র অনুসারে এখানে করেছি, ইকুয়াল দেই। এখন কি হবে, এগুলো আমরা যোগ বিয়োগ করব। 3 টু দ্য পাওয়ার কত হয়, এখানে 2x দেখো, এখানে পজিটিভ, এখানে প্লাস, এখানে 2x মাইনাস, সুতরাং এটা থেকে এটা বাদ, এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার প্লাস, সুতরাং এটা থেকে এটা বাদ। এখন এখানে দেখি 3 হচ্ছে, এখানে প্লাস, এখানে 3 মাইনাস, এটা থেকে এটা বাদ। এখন কি থাকে, শুধুমাত্র 1 থেকে প্লাস, অর্থাৎ 3 টু দ্য পাওয়ার 1 ইকুয়াল 3। এখানে দেখো নম্বর খতে কিউ ইকুয়াল 3 হলে এল এর মান নির্ণয় করো। এল ইকুয়াল কী হলো, এল ইকুয়াল 3 হলো। তাহলে কি লিখতে পারি, অতএব এল ইকুয়াল 3। অতএব এল ইকুয়াল কি, এল ইকুয়াল হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখি। এখানে গ নম্বরে কি দেওয়া আছে দেখো, কিউ ইকুয়াল 1 হলে এক্স এর মান নির্ণয় করে। এখানে কিউ ইকুয়াল কি দেওয়া সেটা লিখে নেই। প্রথমে দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ভিত্তিক 10 লগ, লগ 10 টু দ্য পাওয়ার এক্স, এরপর হচ্ছে প্লাস লগ 10 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 এটা দেওয়া আছে, এবং কিউ ইকুয়াল 1 দেওয়া আছে। এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে লিখি এক্স এর মান নির্ণয় করতে হবে। এখন কিউ ইকুয়াল কি দেওয়া আছে, 1 আছে দেওয়া, কিউ ইকুয়াল 1, অতএব কিউ ইকুয়াল কি লিখি, কিউ এর পরিবর্তে প্লাস লগ, এখানে 10 টু দ্য পাওয়ার এক্স প্লাস লগ। এখন কিউ ইকুয়াল 1 এটা দেওয়া আছে, অতএব কিউ ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখব। এখানে লগ 10 টু দ্য পাওয়ার এক্স প্লাস লগ 10 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 এটা দেওয়া আছে, ইকুয়াল কি 1। বা অবশ্যই তোমরা এই সূত্রটি জানো, লগ এ টু দ্য পাওয়ার এম প্লাস লগ এ টু দ্য পাওয়ার এন, সুতরাং লগ এ টু দ্য পাওয়ার অর্থাৎ 10 টু দ্য পাওয়ার এম এন, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল, এখানে 1 আছে, 1 লিখি। বা সূত্রটি আমরা এখানে সাইড নোটে দেখিয়ে দেব। যেহেতু লগ এ টু দ্য পাওয়ার এম, এখানে প্লাস লগ এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল লগ এ টু দ্য পাওয়ার এম এন, এভাবে সাইড নোটে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে কি দেখো, বা সূত্র অনুসারে 10 টু দ্য পাওয়ার 1 ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস 3 এটা হবে। সূত্রটি দেখিয়ে দেবো। যেহেতু লগ এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল এন, অতএব এক্স ইকুয়াল এ টু দ্য পাওয়ার এন। এখানে এক্স এর পরিবর্তে এন, এখানে এন এর পরিবর্তে এক্স, এটা লিখলেও হয়, অর্থাৎ সূত্রটি সঠিক থাকলে সেটা লিখলেই হবে। তাহলে কি হবে, বা 10 ইকুয়াল এক্স দিয়ে গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স, এটা হলো আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে কি, বা এই যে 10 এটা আমরা রাইট সাইডে পক্ষান্তর করে নিই, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল 0 এটা হবে। তাহলে কি এখানে এটা আমরা মিডল টার্ম করব, অর্থাৎ এই 10 এর সাথে এখানে সাংখ্যিক সহগ 1 আছে, অর্থাৎ সহগ সংখ্যা 1 আছে, সেটার সাথে গুণ করলে 10 ইন্টু 1, অর্থাৎ এভাবে হবে 10 ইন্টু 1 ইকুয়াল, যেহেতু জোড় সংখ্যা 10 সুতরাং 2 ইন্টু 5, অর্থাৎ আমাদের মাইনাস 3 করতে হবে। এখানে মাইনাস 5 প্লাস 2 অর্থাৎ মাইনাস 3, এখানে যদি এক্স হয় এটাও এক্স, এখানে এক্স, সুতরাং আমরা কিভাবে লিখব দেখো, বা এক্স স্কোয়ার এরপর এখানে মাইনাস 5x তারপর প্লাস 2x এরপর মাইনাস 10 ইকুয়াল 0 এটা লিখেছি মাইনাস 10, এটাই আমরা পেয়েছি এই দুইটা পদ, একটা মাইনাস 5x একটা হচ্ছে প্লাস 2x, সেটা লিখেছি এটা। এখন এখানে কি করব দেখো, বা আমরা এই যে প্রথম দুইটি পদ এবং
অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় চতুর্থ পদ থেকে কমন নেব। প্রথম দ্বিতীয় পদে কি কমন যাবে? এখানে প্রথম পদে এক্স ইন্টু এক্স এবং দ্বিতীয় পদে 5 ইন্টু এক্স এটা আছে, সুতরাং এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 5 এটা হবে। এরপর হচ্ছে প্লাস সাইন, এখান থেকে 2 কমন যাবে, যেহেতু তৃতীয় পদে শুধুমাত্র এক্স, চতুর্থ পদে এক্স নেই, 2 কমন যায়। 2 যদি লিখি তাহলে এক্স থাকে এখানে, এরপর হচ্ছে মাইনাস সাইন, 2 এর গুণের নামটা পড়লে 5 হয়, এটা হলো ইকুয়াল 0। এখন আমরা কমন আনকমন লিখব। কমন কি দেখো, এখানে এক্স মাইনাস 5, এখানেও এক্স মাইনাস 5, সুতরাং এক্স মাইনাস 5 হবে, এটা হচ্ছে কমন। আনকমন এক্স প্লাস 2, এটা হচ্ছে আনকমন, ইকুয়াল 0। তাহলে কি হয়, এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, তাহলে কি হয়? এর কারণ হচ্ছে দুইটি পদের গুণফল যদি শূন্য হয় তাহলে পৃথক পৃথকভাবে প্রত্যেকটির মান শূন্য। এখানে এক্স মাইনাস 5 ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 2 ইকুয়াল 0, এটা হলো। বা তাহলে পক্ষান্তর করি, এক্স ইকুয়াল 5 হবে, এখানে পক্ষান্তর করেছি, তোমরা লিখে নেবে পক্ষান্তর করে। বা এক্স ইকুয়াল মাইনাস 2, এক্সের মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, যেহেতু লগের মান ঋণাত্মক অসম্ভব, তাহলে কি, অতএব এক্স ইকুয়াল 5, এটা হচ্ছে অ্যান্সার। এখানে এটা লিখব কি, এক্স এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেটা লিখে দিই সংক্ষিপ্ত, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তোমরা অবশ্যই লিখে রাখবে। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।